সো এবারে আমরা আসসালামু আলাইকুম। এবারে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে পরিচ্ছেদ নাম্বার 18 এসএসসি 26-এর জন্য টেস্টের জন্য শুরু করতে যাচ্ছি বিশেষ্য পরিচ্ছেদ নাম্বার 18 এটা হচ্ছে বিশেষ্য। সো লেটস স্টার্ট দা ওকে। সো আমরা ফার্স্ট লিখলে সলভ করব। ওকে, ফার্স্টে বলছে আনন্দ কোন প্রকার বিশেষ্যের উদাহরণ। একটু বড় হয়ে গেছে। ওকে, বলছে আনন্দ ঠিক আছে। বলছে আনন্দ কোন প্রকার বিশেষ্যের উদাহরণ। আনন্দটা গুণবাচক। আনন্দ কিভাবে একটা গুণবাচক। আনন্দ হচ্ছে একটা গুণবাচক বিশেষ্য। আনন্দ কি একটা গুণবাচক বিশেষ্য। তারপরে দেখি বলছে যে বিশেষ্য সাধারণত কয় প্রকার হয়ে থাকে। বিশেষ্য সাধারণত 6 প্রকার হয়ে থাকে। বিশেষ্য কয় প্রকার হবে? 6 প্রকার হয়। বিশেষ্য 6 প্রকার হয়। বিশেষ্য 6 প্রকার হয়। বিশেষ্য 6 প্রকার হয়। বিশেষ্য হয় 6 প্রকার। বিশেষ্য হয় 6 প্রকার। বিশেষ্য 6 প্রকার হয়। বিশেষ্য কয় প্রকার হয়ে থাকে? 6 প্রকার হয়ে থাকে। তারপরে বলছে এখানে বলছে কি অপরা সরি বলছে অপরাজের বাংলা কোন জাতীয় নাম বিশেষ্য। অপরাজের বাংলা হচ্ছে সৃষ্টি নাম। অপরাজের বাংলা কি? সৃষ্টি নাম। অপরাজের বাংলা হচ্ছে একটা কি? সৃষ্টি নাম। অপরাজের বাংলা হচ্ছে একটা সৃষ্টি নাম। অপরাজের বাংলা একটা সৃষ্টি নাম। এরপর দেখি বলছে কোনটি ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া মানে কাজ, বিশেষ্য মানে ক্রিয়া বিশেষ্য। এই মানে ক্রিয়া বিশেষের মধ্যে এইটা একটু সবচেয়ে কঠিন, যে শয়ন। ক্রিয়া বিশেষের মধ্যে ওগুলোকে দেখলে যদি চেনাও যায়, কিন্তু এই শয়নকে চেনা যায় না। তো শয়নটা একটু ডিফিকাল্ট, তোমরা একটু মনে রাখবা যে ক্রিয়া বিশেষ্য হচ্ছে কোনটা ভাইয়া? শয়ন। ক্রিয়া বিশেষ্য হচ্ছে আমার শয়ন। এরপর দেখি যদি আমরা বলছে সাধারণ বিশেষণ নামে পরিচিত কোনটি। সাধারণ বিশেষ্য নামে পরিচিত কোনটি? সাধারণ বিশেষ্য নামে পরিচিত জাত বিশেষ্য। জাত বিশেষ্য হচ্ছে সাধারণ বিশেষ্য। সাধারণ বিশেষ্য হচ্ছে জাত বিশেষ্য। সাধারণ বিশেষ্য অনেকে নাম বিশেষ্য দিয়ে আসবে, কিন্তু নাম বিশেষ্য হবে না, এটা হবে জাত বিশেষ্য। সাধারণ বিশেষ্য হবে কি? জাত বিশেষ্য। সাধারণ বিশেষ্য হবে জাত বিশেষ্য। বলছে নিচের কোনটি গুণ বিশেষ্য। কোনটিতে গুণ প্রকাশ পেয়েছে। সরলতা একটা গুণ। সরলতা হচ্ছে কি? একটা গুণ। সরলতা একটা হচ্ছে গুণ। মানুষ কোন বিশেষ্যের উদাহরণ? মানুষ হচ্ছে ভাইয়া নাম। মানুষ হচ্ছে জাতি বিশেষ্য। মানুষ হচ্ছে জাতি সরি মানুষ হচ্ছে জাতি বিশেষ্য। মানুষ হচ্ছে জাতি বিশেষ্য। মানুষ কিন্তু নাম না, মানুষ হচ্ছে একটা জাতি বিশেষ্য। বলছে ক্রিয়া বিশেষের উদাহরণ কোনটি। ক্রিয়া বিশেষ্য মানে হচ্ছে কি? ভোজন। ভোজন মানে কি? খাওয়া। খাওয়াটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া ভোজন ক্রিয়া আমাদের হচ্ছে ক্রিয়া হচ্ছে আমাদের হচ্ছে ক্রিয়া বিশেষণের উদাহরণ হচ্ছে ভোজন। ক্রিয়া বিশেষণের উদাহরণ কি ভাইয়া? ভোজন। এবার নেক্সট দেখে যাচ্ছে সমষ্টি বিশেষ্য কোনটি। সমষ্টি বিশেষ্য বোঝাতে নিজের কোন শব্দটি ব্যবহার করে? সমষ্টি। সমষ্টিতে সরলতা না, আমরা ডিরেক্ট যাই অ্যান্সারে। জনতা একটা সমষ্টি বোঝাইতেছে। সমষ্টি বোঝাইতেছে না, জনতা মানে অনেক জনতা একসঙ্গে, এটাকে বলতে হয় সমষ্টি। সো সমষ্টি বিশেষ্য কোনটা ভাইয়া? জনতা। সমষ্টি বিশেষ্য হচ্ছে আমাদের জনতা বলতে জনতা, ঝাঁক, বহর গাড়ির বহর থাকে, সেই গাড়ির বহর, এগুলো কোন বিশেষ্য? এগুলো ভাই একটু বললাম যে জাত বিশেষ্য সরি এগুলো হচ্ছে সমষ্টি বিশেষ্য। সমষ্টি বিশেষ্য। তো এগুলো হচ্ছে ভাই আমাদের সমষ্টি বিশেষ্য। ওকে, নেক্সট বলছে ইত্তেফার কোন জাতীয় বিশেষ। ইত্তেফার ভাই কি? একটা হচ্ছে সৃষ্টি নাম। ইত্তেফার হচ্ছে আই হোপ একটা সংবাদপত্রের নাম। তো এই জন্য এটা হচ্ছে সৃষ্টি নাম। ইত্তেফার কি? সৃষ্টি নাম। ইত্তেফার হচ্ছে সৃষ্টি নাম। এরপর নেক্সটে বলছে বাংলাদেশ কোন ধরনের। বাংলাদেশ কি একটা ভাইয়া কোন বিশেষ্য? ভাইয়া বাংলাদেশ একটা নাম বিশেষ্য। দেশের নাম হয়েছে বাংলাদেশ একটা নাম বিশেষ্য। তারপরে দেখি যে যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান ও বস্তুর নাম বোঝায় সেগুলোকে কি বলা হয়? বিশেষ্য। নাম মানেই বিশেষ্য। যে তোমরা ইংরেজিতে পড়ছিলাম না যে আমরা নাউন, সেই নাউন হচ্ছে নাম বিশেষ্য। নাউন মানে নাম, কোনো কিছু নাম মানে হচ্ছে বিশেষ্য। তো গুণ বিশেষ্য কোনটা? যেটা দ্বারা গুণ প্রকাশ পেয়েছে। গুণ কি দ্বারা প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে দিনতা।
দিনতার দ্বারা ভাইয়া কি প্রকাশ পেয়েছে? গুণ প্রকাশ পেয়েছে। দিনতার দ্বারা কি প্রকাশ পেয়েছে? গুণ প্রকাশ পেয়েছে। সো নেক্সট হচ্ছে গুণ বিশেষ্য কোনটি? গুণ বিশেষ্য আবারও এখানে দেওয়া হয়েছে এখানে আনন্দ। আনন্দ একটা গুণ না? আনন্দ একটা গুণটা প্রথম বাক্যেই মানে পাইছিলাম যে আনন্দ একটা গুণ, সেই গুণ বিশেষ হচ্ছে আনন্দ। শয়ন, শয়ন ভাই কি? শয়ন হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষ্য। শয়ন বলছিলাম যে একটু ডিফিকাল্ট, তো শয়নটা এটাকে আমি স্টার দিয়ে রাখি, যেটা আসার সম্ভাবনা 3 স্টার ভাইয়া। 3 স্টার হচ্ছে শয়ন আসার সম্ভাবনা, শয়ন আসার সম্ভাবনা হচ্ছে 3 স্টার। সো শয়ন, শয়ন হচ্ছে ভাই একটা কি ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য হচ্ছে শয়ন। শয়ন কি হয়? একটা ক্রিয়া বিশেষ্য। নেক্সটে বলছে গুরুত্ব কোন পদ? গুরুত্ব হচ্ছে ভাইয়া বিশেষ কি বিশেষ্য পদ। গুরুত্ব একটু ডিফিকাল্ট এই টাইপটা, যে গুরুত্ব, গুরুত্ব কি ভাইয়া? বিশেষ্য। গুরুত্ব হচ্ছে ভাইয়া বিশেষ্য, একটু মনে রাখবে এটা, যে গুরুত্ব কি? এটা বিশেষ্য। গুরুত্ব হচ্ছে একটা বিশেষ্য। গুরুত্ব হচ্ছে ভাই একটা বিশেষ্য। বলতে ধৈর্য কোন ধরনের বিশেষ্য? ধৈর্য কোন ধরনের বিশেষ্য? ধৈর্যটা মানুষের গুণ না? হ্যাঁ, ধৈর্যটা মানুষের গুণ, সেটা হচ্ছে গুণ বিশেষ্য। তো ধৈর্য হচ্ছে মানুষের গুণ বিশেষ্য। এবার দেখছি দুঃখ, দুঃখ কোন বিশেষ্য? দুঃখ হচ্ছে ভাই একটা গুণ। দুঃখ, দুঃখ, সুখ, দুঃখ, আনন্দ, এগুলো একটা গুণ, গুণ বিশেষ্য বোঝাইছে। সো গুণ মানে হচ্ছে গুণ বিশেষ্য, সরি দুঃখ মানে হচ্ছে গুণ বিশেষ্য। ওকে, নেক্সট বলতে তিতাস। তিতাস একটি নদীর নাম। এই নদী, নদী কোন? নদী কি এটা সমষ্টি বোঝাইছে না ভাইয়া? নদী কি বোঝাইছে? একটা জাতি বোঝাইছে, সরি নদী সমষ্টি না, যদি নদী একটা জাতি বোঝাইছে। নদীটা কি বোঝাইছে? জাতিকে বোঝাইছে। নদী তো একটা জাতি, ফুল একটা জাতিকে বোঝাইছে। বলতে তিক্ততা, তিক্ততা কোন পদের উদাহরণ? এটা দেখি, তিক্ততা হচ্ছে ভাই গুণবাচক। এটা ডিফিকাল্ট, ডিফিকাল্ট একটু মনে রাখবা। তিক্ততা হচ্ছে ভাইয়া গুণবাচক। তিক্ততা হচ্ছে কি? গুণবাচক বিশেষ্য। তিক্ততা হচ্ছে আমাদের গুণবাচক বিশেষ্য। নেক্সট আসি, আমরা বলছি হিমালয় কোন জাতীয় বিশেষ? হিমালয় একটা নাম, সো এটা হচ্ছে স্থান নাম, স্থান নাম বা সংজ্ঞাবাচক, স্থান নাম বা সংজ্ঞাবাচক। সো এটা ডিরেক্ট নাম, নাম বিশেষ হইলে হইতো, কিন্তু এখানে সংজ্ঞাবাচক আর স্থান নাম দেওয়া আছে। আর তোমরা যদি কোথাও ডিরেক্ট দেখা পাও যে মানে বিশেষ্য দেওয়া আছে, তো ডিরেক্ট বিশেষ্য আগে দিয়ে আসবা, কোনো প্রবলেম নাই। বলছে সৌরভ তরুণ কোন ধরনের পদ? সৌরভ তরুণ হচ্ছে সৌরভ, মানে সৌরভ তারুণ্য, সরি সৌরভ তারুণ্য। তারুণ্য এলে হচ্ছে ভাইয়া গুণবাচক, এগুলো দ্বারা গুণ প্রকাশ পায়। সৌরভ তারুণ্য দ্বারা ভাইয়া কি প্রকাশ পায়? গুণ প্রকাশ পায়। সৌরভ তারুণ্য দ্বারা গুণ প্রকাশ পায়। বিশ্বনবী কোন ধরনের বিশেষ? বিশ্বনবী ভাইয়া একটা হচ্ছে সংজ্ঞাবাচক বা নাম বিশেষ্য। সংজ্ঞাবাচক বা নাম বিশেষ্য। এখানে তোমরা যদি ডিরেক্ট নাম বিশেষ্য কোথাও পাও, তাহলে নাম বিশেষ্য আগে দিয়ে আসবা, সংজ্ঞাবাচক নাও থাকতে পারে। আর যদি দেখো যে কোথাও নাম বিশেষ্য আছে আবার সংজ্ঞাবাচকও আছে, মানে ক নাম্বারে মনে করো যে আছে নাম বিশেষ্য আর খ নাম্বারে আছে সংজ্ঞাবাচক, তাহলে তোমরা ক নাম্বারে দাগে দিয়ে আসবা, নাম নাম বিশেষ্যকে দাগে দিয়ে আসবা, ওইখানে আর সংজ্ঞাবাচককে দাগাবা না। ওকে, তাহলে বিশ্বনবী হচ্ছে নাম বিশেষ্য। এরপর আমরা দেখি যে কোনটি ভাববাচক বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। ভাববাচক বিশেষ্য আবার বলছে ক্রিয়া বিশেষ্য। ভাববাচক বিশেষ্য আবার বলছে ক্রিয়া বিশেষ্য হচ্ছে দেখা। দেখা, দেখা একটা কাজ না, তো ক্রিয়া মানেই তো কাজ, তো কাজ মানে হচ্ছে দেখা। তো দেখা যেহেতু একটা কাজ, সেটা হচ্ছে ভাব বিশেষ্য, সরি ক্রিয়া বিশেষ্য। গীতাঞ্জলি, গীতাঞ্জলি একটা কাব্য। কাব্য হইলে এটা কি হয়? কাব্য হইলে এটা হচ্ছে সৃষ্টি নাম। নাম যেটা সৃষ্টি করছে সেটা সৃষ্টি নাম, তো সৃষ্টি নাম। গীতাঞ্জলি একটা কাব্য, সৃষ্টি নাম, এটা হচ্ছে ওকে সৃষ্টি নাম। তবে গীতাঞ্জলি হচ্ছে কি একটা সৃষ্টি নাম। গীতাঞ্জলি হচ্ছে একটা সৃষ্টি নাম। সো ওকে, নেক্সটে যাই আমরা। বলছে এক বিরাট সভা, এখানে সভা কোন ধরনের বিশেষ কি পদরূপে ব্যবহার হয়েছে? সভা, সভা এখানে ব্যবহার হয়েছে বিশেষ্য, এখানে নাম বোঝানো হয়েছে। একটি এক এক বড় সভা, এক বড় সভা, একটা নাম বোঝানো হয়েছে, সেটা হচ্ছে বিশেষ্য। এক বড় সভা, এটা হচ্ছে ভাইয়া কি? বিশেষ্য। তারপর দেখি আছে কি, ওকে, তারপর যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাই কি বলা হয়? বিশেষ্য বলা হয়। সো এগুলো আমাদের আর লাগবে না। তো বলছে জাতি বিশেষ্য, জাতি বিশেষ্য। জাতি কোনটা ভাইয়া? যে নদী, নদী একটা জাত, নদী একটা জাতি। সো নদী হচ্ছে আমাদের জাতি বিশেষ্য। আশা করি বুঝাইতে পারলাম এগুলা। আচ্ছা ভাইয়ারা, আমরা এখন আমাদের নেক্সটে যাব, 19 নাম্বারে চলে যাব। তো পরিচ্ছেদ নাম্বার 19, এটা হচ্ছে সর্বনাম। সর্বনাম কি ভাইয়া?
সর্বনাম। সো পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 19, 19 হচ্ছে ভাইয়া কি সর্বনাম। সো চলো শুরু করি। সর্বনাম, সো যে সে কোন ধরনের সর্বনাম? যে সে হচ্ছে ভাই সাপেক্ষ সর্বনাম। যে সে হচ্ছে সাপেক্ষ সর্বনাম, মানে যের সাপেক্ষে সেকে বোঝানো হয়েছে। সো এটা হচ্ছে আমাদের কি সাপেক্ষ সর্বনাম। যে সে হচ্ছে কি একটা সাপেক্ষ সর্বনাম। যে সে হচ্ছে একটা সাপেক্ষ সর্বনাম। তাহলে নিচের কোনটি গুণবাচক সর্বনাম? গুণবাচক কি সরি, নিচের কোনটি আত্মবাচক? আত্মবাচক হচ্ছে স্বয়ং। স্বয়ং তিনি এসেছিলেন, আত্ম বোঝাইছে। স্বয়ং তিনি এসেছিলেন, এখানে কি বোঝাইছে? আত্ম বোঝাইছে। সো এটা হচ্ছে আত্মবাচক বিশেষ্য কোনটা ভাইয়া? স্বয়ং। তারপরে বোঝাইছে একজন এসে খবরটা দেয়। এখানে একজন কোন প্রকারের সর্বনাম? একজন, এখানে একজন কিন্তু এখানে কোনো নির্দিষ্ট করে কোনো নাম বলে নাই যে অমুকে সংবাদটা দেয়। সো এখানে বলছে একজন। সো একজন যে কোনো কেউ হতে পারে, এই জন্য এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। নেক্সটে আসি, বলছে নিচের বলছে নিচের কোন বাক্যটি আত্মবাচক প্রকাশ পাইছে? দেখি, আত্মবাচক প্রকাশ, সে নিজে অঙ্কটা করেছে। সে নিজে করেছে। নিজে মানে নিজের বোঝাইলে, সেটা হচ্ছে নিজের। যখন কিছু কি বোঝাবে? নিজের বোঝাবে। নিজের বোঝালে সেটা হবে কি হয়? আত্মবাচক। নিজের বোঝালে সেটা কি হবে? নিজের বোঝালে সেটা হবে আত্মবাচক। ওকে, সো নিজের বোঝালে সেটা হবে কি? আত্মবাচক। নিজের বোঝাইলেই সেটা হবে আত্মবাচক। সে নিজে অঙ্কটি করেছে। আচ্ছা, শ্রোতা পক্ষের সর্বনাম নিচের কোনটি? শ্রোতা পক্ষের সর্বনাম, শ্রোতা পক্ষের সর্বনাম হচ্ছে ভাই তুমি। শ্রোতা তুমি না? হ্যাঁ, এখানে যদি আমি হইতাম বক্তা, শ্রোতা পক্ষ হইতাম তুমি। ওকে, তাহলে হচ্ছে শ্রোতা পক্ষের সর্বনাম হচ্ছে তুমি। শ্রোতা পক্ষের সর্বনাম কি? তুমি। বলছে নিচের কোন যুগল সাপেক্ষ সর্বনাম? নিচের কোন যুগল সাপেক্ষ সর্বনাম? এটা হচ্ছে তেমন, যেমন তেমন। যুগল সাপেক্ষগুলো একটু ডিফিকাল্ট হয়, সেটা হচ্ছে যেমন তেমন। এটা হচ্ছে কি ভাইয়া? যেমন তেমন। যুগল সাপেক্ষ হচ্ছে কি একটা যেমন তেমন। যুগল সাপেক্ষ মানে হচ্ছে যুগল সাপেক্ষ সর্বনাম হচ্ছে যেমন তেমন। যেমনের সাথে তেমন আর কি ইয়া হয়েছে। সো গতকাল একজন বিদেশে গেল। এ বাক্যে একজন ভাই অনির্দিষ্ট। হ্যাঁ অনির্দিষ্ট। একজন হচ্ছে অনির্দিষ্ট। তো যেখানে নির্দিষ্ট করে কিছু বলা নেই, সেটা হচ্ছে অনির্দিষ্ট। বলছে পরস্পর নির্ভরশীল দুইটি সর্বনামকে কোন সর্বনাম বলে? পরস্পর নির্ভরশীল দুইটা সাপেক্ষ সর্বনাম বলে। ওই যেমন বললাম না, যে সে যেখানে সেখানে, তখন এখন তখন, এটার কিছুটা পাইছিলাম এখানে। তো যখন দুইটি বয়স্ক সর্বনাম, তাহলে সাপেক্ষ সর্বনাম বলে। ওকে, নেক্সট বলছে কর্তা নিজে কোনো কাজ করে। তবে কর্তা নিজে কোনো কাজ করে, এটা স্বয়ং বোঝাইতেছে। সো পরেরটা না পড়লাম, তাতে আমরা বুঝে গেলাম যে এখানে স্বয়ং বোঝাইতেছে। কর্তা যখন নিজে কোনো কাজ করে, স্বয়ং কোনো কাজ করে, তখন তাকে স্বয়ং বোঝাইবে, নিজে বোঝাবে। বলছে নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি? নির্দেশক সর্বনাম কেউ কিন্তু নির্দেশ করে না। আমরা জানি যে এরা নির্দেশ করে বলছে যে এরা। সো এরা হচ্ছে কি ভাইয়া? নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম কি হচ্ছে ভাইয়া? এরা। নির্দেশক সর্বনাম হচ্ছে এরা। সো তারপরে দেখি, বলছে সাপেক্ষ সর্বনামের উদাহরণ সাপেক্ষ সর্বনাম, একটার সাপেক্ষে আরেকটা। এই যে একটার সাপেক্ষে আরেকটা করা, যারা তারা। একটার সাপেক্ষে আরেকটা বোঝাচ্ছে না, যারা তারা। একটার সাপেক্ষে যখন আরেকটা বোঝায়, সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, সেখানে বোঝাচ্ছে যারা তারা। বলছে যেমন কর্ম তেমন ফল। এখানে এ বাক্যে কোন যেমন তেমন হচ্ছে কি ভাইয়া? সাপেক্ষ। যেমন তেমন আমরা পাইছিলাম কি সাপেক্ষ হয়ে যাবে, এখানে যেমন আছে তেমন আছে। তো যেমন তেমন থাকলে হচ্ছে কি ভাই? ওটা সাপেক্ষ। একটার সাথে আরেকটা সাপেক্ষ করা হয়েছে। বলছে কোনটি সকলবাচক সর্বনাম? সকলবাচক সর্বনাম হচ্ছে সবাই মানে সকল বোঝাইছে। সবাই মানে সকল বোঝাইছে। সকলবাচক সর্বনাম হচ্ছে সবাই।
দুই পক্ষের সাহায্য বা নির্ভরতা বোঝাতে কোনটি ব্যবহার করা? দুই পক্ষের সাহায্য বা নির্ভরতা বোঝাতে কি বলে? পারস্পরিক। দেখো পারস্পরিক বোঝা, দুই পক্ষ যখন একসঙ্গে হয় বা দুই পক্ষের যখন করা হয় তখন পারস্পরিক বোঝানো হয়, পারস্পরিক বোঝানো হয়। ওকে, নেক্সট বলছে নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে? নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে? ভাই, তারা মাঠে খেলছিল। তারা কি করছিল? মাঠে খেলছিল। বলছে নিচের কোন বাক্যে অন্য পক্ষ, এখানে কিন্তু আমি বলি নাই, যে আমি বলি নাই, তারা বলছি। সো আমি এক পক্ষ, তারা এক পক্ষ, সো এটা হচ্ছে ভাইয়া অন্য পক্ষ। সো আমি এক পক্ষ, তারা এক পক্ষ, মানে এটা অন্য পক্ষ। একটি কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? ঘনিষ্ঠ সর্বনাম হচ্ছে তুই। তুই একটা ঘনিষ্ঠ সর্বনাম। তুই হচ্ছে ভাইয়া কি? একটা ঘনিষ্ঠ সর্বনাম, মানে একদম যেগুলো লোকাল ভাষায় ইউজ করা হয় সেগুলো হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। ঘনিষ্ঠ হলেই তো আমরা লোকাল ভাষায় ইউজ করি। সো ঘনিষ্ঠ সর্বনাম মানে একদম লোকাল ভাষা, এটা মনে রাখতে পারো। সো বলছে অন্নবাচক সর্বনাম কোনটি? অন্ন মানে কি ভাই? খাবার জাতীয় কিছু। অন্ন মানে হচ্ছে অমুক, অন্য কেউ। অন্য কেউ মানে হচ্ছে অমুক, অন্য কেউ মানে হচ্ছে অমুককে বোঝানো হয়েছে। অন্য কেউ মানে কি? অমুক বোঝানো হয়েছে। অন্য কেউ মানে হচ্ছে অমুক। তো তোমরা এটা মনে রাখতে পারো যে আছে, এখানে আছে, অন্য কেউ মানে হচ্ছে অমুক। ওকে, সো লেটস বলছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ একটা সাপেক্ষে আরেকটা দাঁড়িয়ে হচ্ছে ভাইয়া যেমন তেমন। একটা সাপেক্ষে আরেকটা মানে হচ্ছে কি ভাইয়া? সরি, একটা সাপেক্ষে আরেকটা মানে হচ্ছে যেমন তেমন। নির্দেশক সর্বনাম। একটা সাপেক্ষে আরেকটাকে নির্দেশ করে। সো নির্দেশ করে কোনটা ভাইয়া? বলছে এটা নয় ওটা আনো। এটা নয় ওটা আনো, এটাকে নির্দেশ করছে যে এটা না, আবার ওটাকেও নির্দেশ করছে যে ওটা আনো। তাহলে এটা হচ্ছে ভাইয়া কি নির্দেশক, যে নির্দেশ করে বলছে যে এটা না ওটা আনো। সো এখানে বলছে কোনো কিছু সাকুল্যবাচক বা সকলবাচক সর্বনাম কোনগুলো সাকুল্য সূচক বা সকলবাচক? সকল কোনটাতে বোঝাতে পারে? সব, সবাই, তাবৎ, এটা হচ্ছে সকলবাচক বোঝানো হয়েছে এখানে। সো এগুলো হচ্ছে সকলবাচক। তারপর হচ্ছে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। বিশেষ্য আমরা পড়ছিলাম যে একটু আগে, নাম যেগুলোকে বোঝায় সেগুলো হচ্ছে বিশেষ্য। সো বিশেষ্যর পরিবর্তে যেগুলো ব্যবহার হয় এগুলো হচ্ছে ভাইয়া সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে কি ব্যবহৃত হয়? সর্বনাম ব্যবহৃত হয়। বিশেষ্যের পরিবর্তে সর্বনাম ব্যবহৃত হয়। এটা একটু মনে রাখতে পারো, একটু সুন্দর টাইপের একটা কোশ্চেন, যদিও বোর্ডে আসে নাই, তারপরে মনে রাখা যায়, সুন্দর টাইপের কোশ্চেন। সো বলছে নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? ব্যক্তিবাচক কোনটা ভাইয়া? ব্যক্তিবাচক হচ্ছে আমি একজন ব্যক্তি। সো ব্যক্তিবাচক হচ্ছে ভাইয়া কি? আমি। ওকে, ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে কোনটা? আমি। সরি, ওকে। সো এখানে দেখি আর কিছু আছে, এখানে একটা আছে, বলছে কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে নির্দেশক সর্বনাম। নির্দেশক দূরত্ব নির্দেশ করে। নির্দেশ মানে এই ভাই নির্দেশক, নির্দেশ মানে হচ্ছে আমাদের নির্দেশক সর্বনাম। ওকে, আর আমাদের এখানে কিছু নাই। আচ্ছা, আমরা এই ভিডিওতে আরেকটা বিশেষণ 20 নম্বর পরিচ্ছেদটা শেষ করে ফেলি। যে বিশেষণ, সো বিশেষণ হচ্ছে 20 পরিচ্ছেদ নাম্বার হচ্ছে আমাদের কত? 20। সো লেটস স্টার্ট দ্য টপিকস। ওকে, বলছে ঠান্ডা পানি। এখানে ঠান্ডা কোন ধরনের বিশেষ্য ভাইয়া? ঠান্ডা কি? ঠান্ডা পানি। বলছে এখানে ঠান্ডা কোন ধরনের বিশেষ্য? ঠান্ডা দ্বারা কি ভাই পানির দোষ গুণ বোঝানো হয়েছে না? তো ঠান্ডা দ্বারা যখন পানির দোষ গুণ বোঝানো হয়েছে তখন এটা ভাই হবে গুণবাচক। দোষ গুণ যেহেতু বোঝানো হয়েছে, তো ঠান্ডা দ্বারা কি বোঝানো? পানির দোষ গুণ বোঝানো হয়েছে। সো এটা হচ্ছে পানির গুণবাচক। সো বলছে গাড়িটা বেশ জোরে চলছে। বাক্যটিতে বেশ কোন জাতীয় বিশেষণ? গাড়িটি বেশ জোরে চলছে। বেশ দ্বারা কি বোঝানো হয়েছে ভাইয়া? গাড়িটা বেশ জোরে চলছে। এই জোরের আগে দেখো বেশ আছে, মানে এই জোরেটা যদি বলা হইতো যে গাড়িটা জোরে চলছে তাহলে কিন্তু বাক্য হইতো, কিন্তু এই জোরেটাকে আরো জোরে, মানে আরো প্রবলভাবে করছে বেশ, মানে গাড়িটা বেশ জোরে চলছে, মানে এটা হবে কি ভাইয়া?
সো এটা হবে ভাববাচক, যেটাকে ভাব দিছে, ভাব দিয়ে আরও উচ্চ টাইপের করছে। সো শুধু যদি আমরা বলতাম যে গাড়িটা জোরে চলছে, তাও কিন্তু বাক্য হইতো, কিন্তু যখন আমরা বেশটা যুক্ত করলাম তখন এটা বাক্যটাকে আরও মানে স্ট্রং মনে হইতেছে। সো এই কারণে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে ভাববাচক, বা এটা হচ্ছে কি ভাববাচক। সো বলছে অবাস্তববাচক বিশেষ্য কোনটি? অবস্থাবাচক বলছে। অবস্থাবাচক বলছে যেটা মানে অবস্থান, কোনো একটা অবস্থান বোঝাবে। এটা চলন্ত ট্রেন, এটা বইয়ে একটা উদাহরণ আছে, সেখান থেকে আসছে চলন্ত ট্রেন। সো বইয়ের উদাহরণগুলো আমাদের ভালো করে দেখতে হবে। সো এটা মনে রাখো, চলন্ত ট্রেনকে কি বোঝানো হয়েছে? আমাদের স্থানবাচক বোঝানো হয়েছে। চলন্ত ট্রেন তো চলে চলে যাচ্ছে, এটা স্থানবাচক বোঝাচ্ছে। তৃতীয় কোন ধরনের বিষয়? এটা হচ্ছে পরিমা কি বলছে? পূরকবাচক হলে কি হবে? এটা পূরকবাচক, তৃতীয় পূরকবাচক। আচ্ছা, তৃতীয় হচ্ছে কি ভাইয়া? পূরকবাচক সর্বনাম বিশেষ্য, সরি, পূরকবাচক বিশেষ্য হচ্ছে তৃতীয়, হচ্ছে ভাইয়া পূরকবাচক বিশেষ্য, তৃতীয় হচ্ছে পূরকবাচক বিশেষ্য। পরে বলছে যে খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষ্য? খুব ভালো খবর, খুব হচ্ছে ভাইয়া ভাব বিশেষ্য। খুব, এই যে ভালো খবর দিলেও কিন্তু হইতো, এই আগেরটার মতো দেখো, ভালো খবর দিলেও কিন্তু হইতো, কিন্তু আমরা এখানে খুবটা সামনে অ্যাড করার ফলে এটাকে আরও জোরালো করলাম, যে ভালোটাকে আরও জোরালো করলাম, যে খুব ভালো। শুধু যদি বলতাম যে ভালো খবর, তাও কিন্তু হইতো, কিন্তু খুবটাকে সামনে দিয়ে এটাকে আমরা আরও জোরালো করলাম, যে খুব ভালো। তো যখন কোনো কিছুকে সামনে দিয়ে এটাকে জোরালো করা হবে, তখন ওটাকে কী হবে ভাই? ভাববাচক হবে। ওকে, তারপরে চালক শব্দটি কোন বিশেষ্য? চালক, চালক ভাই হচ্ছে গুণবাচক। চালক, সরি, ভুল হইতেছে, চালাক বলা হয়েছে। কি চালাক কোন বিশেষ্য পদ? চালাক হচ্ছে কিন্তু ভাইয়া গুণ বিশেষ্য, গুণবাচক। চালাক একজনের গুণ। সো রিল্যাক্স হওয়া দরকার। বলছে বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? সো দেখো যে বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? এখানে চারটা যদি আমরা একসঙ্গে দেখি, যে বিধেয় বিশেষণ রয়েছে এই যে এই পুকুরের পানি ঘোলা। ভাইয়া এই পুকুরের পানি ঘোলা, এটাকে স্টার দিয়ে রাখো, 5 স্টার বলা যায়। এই পুকুরের পানি ঘোলা, এটা ভাই আসবেই 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 আসবেই। বিধেয় বিশেষণ কি ভাইয়া? বিধেয় বিশেষণ এটা হচ্ছে এই পুকুরের পানি ঘোলা। বিধেয় বিশেষণ কি? এই পুকুরের পানি ঘোলা। সো বিধেয় বিশেষণ মনে রাখো, যে বিধেয় বিশেষণ কি? একটা বিধেয় বিশেষণ হচ্ছে এই পুকুরের পানি ঘোলা। আসবে চলন্ত চলন্ত ট্রেন, এটা হচ্ছে অবস্থানবাচক। চলন্ত ট্রেন অবস্থানবাচক আগেই পাইছিলাম, একটু আগেই। বলছে নিচের কোনটি উপাদানবাচক বিশেষ? উপাদানবাচক বিশেষ হচ্ছে ভাই পাথুরে। উপাদান, পাথরটা উপাদান বলতেছে। পাথরকে পাথুরে বানানো হয়েছে, এই যে ভাইয়া এটা হচ্ছে কি ভাইয়া? সরি, এটা হচ্ছে আমাদের উপাদানবাচক। বলছে পাথুরে মূর্তি কি? এটা হচ্ছে উপাদানবাচক। পাথুরে মূর্তি, এখানে পাথুরে বলা হয়েছে, পাথুরে হচ্ছে উপাদানবাচক। পাথুরে কি ভাইয়া? উপাদানবাচক। সো তারপর নেক্সট, আচ্ছা, এমসিকিউ নাম্বার 11 বলছে নিচের কোন বাক্যে বিধেয় বিশেষণ আছে? বিধেয় বিশেষণ ভাইয়া, বিধেয় বিশেষণ একটা পাইছিলাম কি? এই পুকুরের পানি ঘোলা, আরটা হচ্ছে লোকটা পাগল। এই পুকুরের পানি ঘোলা এবং লোকটা পাগল, বিধেয় বিশেষণ ভাইয়া, মাস্ট ইম্পর্টেন্ট। বিধেয় বিশেষণ হচ্ছে আমাদের মাস্ট ইম্পর্টেন্ট। বিধেয় বিশেষণ কি ভাইয়া? মাস্ট ইম্পর্টেন্ট। বিধেয় বিশেষণ মাস্ট ইম্পর্টেন্ট। সো লোকটা পাগল এবং এই পুকুরের পানি ঘোলা দুইটাই বেশ ইম্পর্ট্যান্ট। সো তারপরে বলছে যে বেলে মাটি কোন জাতীয় বিশেষণ? বেলে মাটি ভাই এখানে গুণ উপাদান, একটা উপাদান। বেলে মাটি একটা উপাদান না? একটা মাটি একটা উপাদান। সো বেলে মাটি হচ্ছে কিন্তু ভাই একটা উপাদানবাচক। সো তারপরে বলছে পূরকবাচক কোনটা ভাই? পূরক, যখন কোনো সংখ্যা থাকবে তখন এটা পূরকবাচক হয়ে যাবে। সংখ্যার সাথে মানে টাইপের যেগুলো আছে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এই টাইপের যেগুলো আছে, এগুলাকে বলে পূরক। এগুলাকে বলা হয় কীভাবে? পূরকবাচক। সো এখানে দেখতে পাচ্ছি আমরা যে 34তম অনুষ্ঠান। তো 34তম যেগুলা পূরকবাচক, সেগুলো শেষে আর কি মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এই টাইপের ইয়েগুলো থাকে। আজকের সভায় অনেক লোক উপস্থিত
হয়েছে। এ বাক্যে অনেক, অনেক ভাইয়া কী হিসেবে ব্যবহার হয়েছে? অনেক কিন্তু ভাইয়া পরিমাণবাচক। অনেক হচ্ছে আমাদের পরিমাণবাচক। কি অনেক কী বাচক হিসেবে প্রকাশিত হয়েছে? পরিমাণবাচক। তারপরে বলছে অবস্থানগত। অবস্থানগত চলন্ত, চলন্ত ট্রেন্ড পাইছিলাম, সো অবস্থানগত মানে হচ্ছে চলন্ত। তারপরে বলছে একটি রূপবাচক বর্ণবাচক নাম, একটি রূপবাচক বা বর্ণবাচক নাম বিশেষণ কোনটি? হচ্ছে সবুজ মাঠ। সবুজ এটা রূপ বোঝানো হয়েছে। মাঠের রূপ কি? সবুজ। মাঠের রূপ হচ্ছে ভাইয়া সবুজ। সো এই যে সবুজ বা সবুজ রূপ মানে হচ্ছে, সবুজ মাঠ মানে হচ্ছে একটা রূপ বিশেষণ। ওকে। তারপরে বলছে 26শে মার্চ কোন প্রকারের নাম বিশেষণ? 26শে মার্চ, 26শে মার্চ হচ্ছে একটা নির্দিষ্ট জ্ঞাপক, নির্দিষ্টতা জ্ঞাপক। এটা মনে রাখবা। 26শে মার্চ একটু ডিফিকাল্ট টাইপের। 26শে মার্চ কি? এটা হচ্ছে নির্দিষ্ট, কি বলছে? নির্দিষ্টতা জ্ঞাপক। তো এটা টেস্টের জন্য পড়তে পারো, বাট ফাইনাল এক্সামের জন্য এই এমসিকিউটা তোমাদের আসবে না। সেটা যেহেতু 20 সালের কোশ্চেন তোমাদের কি আসার সম্ভাবনা খুব কম, যেগুলো তোমাদের বইয়ের বাইরে আছে। সেটা এটা কিন্তু তোমাদের বইয়ের বাইরে। নির্দিষ্টতা জ্ঞাপক মানে এই উদাহরণটা বইয়ের বাইরে কি বইয়ের ভিতরেই হয়তো বা বইয়ের ভিতরে হয়তো বা আছে। বলছে সামান্য একটু দুধ দাও। এ বাক্যে সামান্য, সামান্য কি প্রশ্ন পেয়েছে ভাইয়া? সামান্য হচ্ছে ভাই একটা বিশেষণ। সামান্য দুধ কতটুকু দেবো? সামান্য একটু দুধ দেবো। সো সামান্য দ্বারা বিশেষণ বোঝানো হয়েছে। বিশেষণ মানে কি? কোনো বিশেষ্যের দোষ, গুণ, উচ্চতা, পরিমাণ ইত্যাদিকে বোঝানো হয়েছে বিশেষণ। সো এখানে আমরা যদি দুধকে এখানে কিন্তু বিশেষণ ধরা হয়, সো বিশেষণ কী দেবে? একটু, সামান্য একটু। সো এটা হচ্ছে বিশেষণ, সামান্য হচ্ছে কি বিশেষণ। সো নেক্সট বলছে নীল আকাশ, সবুজ মাঠ, এগুলো কি ধরনের বিশেষণ? এগুলো কিন্তু হচ্ছে রূপবাচক বা বর্ণবাচক। রূপবাচক সবুজ, সবুজ মাঠের রং কি? সবুজ। রূপ কি? মাঠের রূপ হচ্ছে সবুজ। আকাশের রূপ কি? আকাশের রূপ হচ্ছে নীল। সো এগুলো হচ্ছে আমাদের কি রূপবাচক বিশেষণ। বলছে বিশেষণ কার দোষ, গুণ, উচ্চতা, পরিমাণ, অবস্থান ইত্যাদি প্রকাশ করে। কার দোষ, গুণ, ইত্যাদি। তাহলে হবে এটা বিশেষ্য ও সর্বনাম। বিশেষ্য সর্বনামে আমরা একটু আগেই পড়ে আসলাম যে বিশেষ্য সর্বনাম। এটা একটু পড়ে নিতে পারো, একটু সুন্দর টাইপের এটা কোশ্চেন। সো নেক্সটে আমরা দেখি আমাদের জন্য ইম্পর্টেন্ট আর নাই। সো আজকে আমরা তিনটা পার্ট শেষ করলাম। সেটা হচ্ছে আমরা 18 থেকে শুরু করছিলাম। এটা কত নম্বর অনুচ্ছেদ? এটা হচ্ছে আমাদের 20 নম্বর অনুচ্ছেদ। সো আমরা শেষ করলাম হচ্ছে কত ভাই? 18, 19 আর এটা হচ্ছে 20। সো নেক্সটে ভিডিও আসতেছে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।